আমরা আগে যখন ঘোরাতাম তখন মাঞ্জা দিতাম। মাঞ্জার মানে আমাদের 7-8 দিন আগে থেকেই মাঞ্জা দেওয়া শুরু হইতো, রোদে শুকাতাম, একটা নাটাই থেকে আরেক নাটায় নিতাম, নেওয়ার পরে এখন সব রেডিমেড হয়ে গেছে, কারণ প্লাস্টিক সুতো জাস্ট কিনে আনতেছি করতেছি। আর এখনকার যুগের ছেলে মেয়েরা ওই ঘুড়ি উড়ানো বা ঘুড়ির নাম, কোন ঘুড়ি কখন কি, এই উৎসবের সাথে এখন বেশি সম্পৃক্ত না বা অনেকে জানেই না। খুবই ভালো লাগছে। এটা আমার প্রথম সাঁকরাইল না, এখানে আমার বিয়ের আগে থেকে আমার এখানে আসা। তখন আমি আমার বন্ধুদেরকে নিয়ে আসতাম। তো এইবার প্রায় 2-3 বছর ধরে আমার বিয়ে এখানে, এটা আমার শ্বশুরবাড়ি। তো এখানে আমার পরিবার সহ আমি করতে পারতেছি, দাওয়াত পাচ্ছি, এটাই আমার জন্য অনেক আনন্দিত। খুবই মজা, বছরে একবারই আসে, তো খুব ভালো লাগে। ঘুরে উড়াচ্ছি সব আশেপাশে, এগুলো হচ্ছে ভালো। এখানে ঘুড়ি উড়ানো হয়, দেখা যাচ্ছে ওই ডিজে পার্টি টার্টি হয়। এখন শীতের আমের যখন অনেক বাসা দেখা যাচ্ছে, পিঠের একটা অকেশন চলছে, এগুলোই। এটা আমরা 10টার পর থেকে সকাল ভোর থেকে শুরু হয়ে যায়। এটা সকাল 10টার পর থেকে দেখা যায় 7টা-8টার মধ্যে চলতে থাকবে। এটা অনেক জায়গায় রাত হয়ে গেছে, অনেক কাছে মোমবাতি দিয়ে ঘুড়ি উড়ায়। সারাদিন সকালবেলা এসেছি, আসার পর থেকে ঘুরে উড়াচ্ছি এবং সবাই মিলে পরিবার পরিজন সহ সবাই এনজয় করতেছি এবং ভালো লাগতেছে। আশেপাশের পরিবেশ সব কিছু মনোমুগ্ধকর এবং সাঁকরাইল উৎসবটা দেখতেও সুন্দর, প্লাস ফ্যামিলি নিয়ে এনজয় করার মতো। ডিজে হয়, গান বাজনা হয়, পিঠে অনুষ্ঠানটা হয়, বিকালবেলা থেকে শুরু হয়, ঘুড়ি উড়ানো স্টার্ট হয়। সো সব মিলে আমার প্রোগ্রামটা আসলে অনেক ভালো লাগে। এবছরটা আগের বছরের তুলনায় অনেকটাই একটু ড্যামেজ যাচ্ছে। তো তারপরেও আমাদের পুরান ঢাকা এটা একটা আবেগের জায়গা থেকে আমরা আসছি, কিন্তু তাদের এইটাকে আমরা সম্মান করি। এই দিনে সবাই একসাথে গেট টুগেদার হয়। সো এটা হচ্ছে পুরান ঢাকার একটা ঐতিহ্য। সো এটা সবাই বছরে একবার হলেও সবাই এনজয় করে, ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলেই। আজকে কি করলেন সারাদিন আপনারা? আজকে মাত্র আমরা 1 আওয়ার হয়েছে আমরা আসছি। আসার পরে এখন আরও ফ্রেন্ডসরা আছে, ওদের জন্য ওয়েট করতেছি। তো আমার এই ফ্রেন্ডরা আসছে, আরও ফ্রেন্ডরা আসতেছে। সো সবাই আসবে, আরও মজা হবে। আর এবার একটু রেস্ট্রিকশন চলতেছে, দ্যাটস ওয়াই একটু মজা কম হচ্ছে। নাচানাচি তো নিশ্চয়ই হবে, নাচে প্রিপারেশন নিয়েছেন? আমরা ডান্স করি না, এনজয় করি, এনজয় করতে ভালোবাসি। ডান্স না করে কিভাবে এনজয় করা যায়? ওই যে দেখি এটাই ফিল নেই। আমরা মেইনলি যেটা হয় আর কি, সাঁকরাইলের যে মূল উদ্দেশ্য ঘুড়ি উড়ানো, সবার সাথে একসাথে গেট টুগেদার, সেজন্য আমরা এসেছিলাম, কিন্তু সেটা হয়নি। সো মন খারাপ, একটু স্যাড। মন তো ডেফিনেটলি মন খারাপ হবে না, এটা পুরান ঢাকা সবসময় এটা হয়ে আসতেছে। এইবার মজাই হচ্ছে না, আতশবাজি হচ্ছে না, তারপর ঘুড়ি উড়ানো ওরকম হচ্ছে না। সো একটু মন তো খারাপই। প্রায় 14 বছর ধরে আমরা এই পৌষ সংক্রান্তি উৎসবটা করছি, কিন্তু গত বছর বা আগের বছরগুলিতে আমরা যেভাবে ঝাঁকঝমকপূর্ণভাবে বা আরও বড় পরিসরে করতাম, এই বছর এটা করা হচ্ছে না। কারণ হচ্ছে আমরা 2-3 দিন আগে শুনেছি যে এই সাঁকরাইলে নাকি অনেক নোংরামি হয়, কিন্তু এটা বেসিক্যালি ভ্যারি করে কি যারা টিকিট পার্টি করে, টিকিট বিক্রি করে সাঁকরাইলটা করে, তাদের ভিতরে এই জিনিসটা আছে। আমরা হচ্ছে যারা কাছের মানুষ, প্রিয়জন আছে, আমার গ্রাম থেকে আমার ভাই ব্রাদার আসছে, সবার এটা একটা মিলন মেলা আমাদের কাছে। মিলন মেলা ছাড়া কিছু না, কারণ ঈদের সময় অনেকের সাথে দেখা হয় না, কিন্তু সাঁকরাইল উৎসবে আমরা একটা ছোটোখাটো একটা গেট টুগেদার করি, এটাই বড় কথা। কিন্তু এবার আমরা অনেক পরিসরে কমিয়েছি, কারণ দুর্ঘটনা বলে আসে না। আর আমরা তো এমন কিছু করছি না যেটা আমাদের ধর্মের বিরুদ্ধে, আমরা জাস্ট একটা গেট টুগেদার করছি, কোনো নোংরামিতে তো আমরা যাচ্ছি না।